হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অ্যান্ড দিস ইজ মি অন্তরা বন্দ্যোপাধ্যায় ফ্রম অ্যান্ডস মেকওভার মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। আজকে অনেক দিন পরে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো সামনে অনেকগুলো পুজো গেল না, তো সেই পুজোতে কালী পুজোর লুক ছিল এটা আমার, সিম্পল অথচ গর্জিয়াস একটা ফাটাফাটি লুক। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখতে পাচ্ছ আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। সব কিছুর নাম আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ একটু চেক আউট করে নিও তোমরা। তো চলো, আফটার ময়েশ্চারাইজার এবার তো প্রাইমার লাগাতে হবে। মেকআপে প্রাইমার যে কতটা বড় ভূমিকা পালন করে এটা তো তোমরা এতদিনে জেনেই গেছো। তো আমার যেহেতু স্কিনটা এক্সেসিভ অয়েলি, তো সেই কারণের জন্য আমি সবসময় অয়েল ফ্রি প্রাইমার ইউজ করি, আর এখানেও তাই করেছি। একদম একটা দুর্দান্ত পোর মিনিমাইজ করা প্রাইমার আমি ইউজ করে নিচ্ছি অ্যান্ড সেটাকে ভালো করে স্কিনের মধ্যে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। মেকআপে তো একটা জিনিসই আছে, ধৈর্য। ওই দেখো, ধৈর্য তো আমাকে ধরতেই হয়, বিকজ ওই যে বাড়িতে একটা গুন্ডা আছে না, আমি এদিকে রেডি হচ্ছি আর ওই দেখো পেছনে গুন্ডা এসে কিন্তু হাজির হয়ে গেছে। এইবার এসে মাম্মা এটা দাও, মাম্মা ওটা দাও করতে শুরু করে দেবে। যাই হোক, চলো, ওকে নিয়েই আমাকে সব কাজ করতে হয়। তো এরপরে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। এখানে একটা স্টিক ফাউন্ডেশন আমি ইউজ করেছি, তো সেটা আমি পুরো মুখে লাগাচ্ছি না, মেনলি অ্যাকচুয়ালি আমাদের চোখের তলা, তারপরে মাউথের চারপাশের এই জায়গাগুলোতে একটু প্রবলেমেটিক হয়, তাই না? তো এই জায়গাগুলোতেই আমি একটু কনসেন্ট্রেট করছি। অ্যান্ড দেন আমি আজকে কোনো ব্লেন্ডার ইউজ করিনি। এই যে ব্রাশটা দেখছো না, এটা একটা কাবুকি ব্রাশ অ্যান্ড এটা ভীষণ ভীষণ ভালো ব্লেন্ড করে, পিএসির ব্রাশ। তো এটা দিয়ে আমি ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটাও অবশ্যই একটু পেশেন্স রেখেই তোমাদের ব্লেন্ড করতে হবে। আর ওই দেখো এদিকে আবার আমার ছেলের বাবাও চলে এসেছে অ্যান্ড আমাকে বারবার এসে জিজ্ঞাসা করছে আর কতক্ষণ লাগবে, বিকজ বাইরে প্রদীপ জ্বালাতে হবে। হয় না যে 14 প্রদীপ জ্বালাতে হয় ভূত চতুর্দশী দিন, এই দিন অবশ্য কালী পুজো ছিল। তো কালী পুজোর রাতে যেহেতু লেট হয়ে যাচ্ছে, ওকে বারবার এসে রীতিমতো কড়া করে জিজ্ঞাসা করছে আর কতক্ষণ আর কতক্ষণ। এনিওয়েজ, তো চলো, আমি বেসটাকে ভালো করে পাউডার দিয়ে সেট করে দিলাম, দেখতেই পেলে। আর এরপরে হচ্ছে আইব্রোজটা করে নেবো। তো অনেক সময় যখন খুব হেভি মেকআপ হয় তখন আমি আই মেকআপ আগে করি অ্যান্ড দেন বেস করি, বাট আজকে সেটা করছি না, বিকজ আমি একটু লাইটের ওপরেই পুরো মেকআপটা রাখবো, আই মেকআপটা রাখবো। সো আমি ভালো করে এখন একটু ডার্ক করে আমার ব্রোজটা করে নিচ্ছি, অফ ক্যামেরা আরেকটা করে নিলাম। দেন আমি একটা সিম্পল প্যালেট নিয়ে নিয়েছি। এরকম একটা বেসিক প্যালেট তোমাদের কাছে সবার কাছে আমি জানি আছে, তো এই একটা প্যালেট দিয়ে আমি সব কিছু করে ফেলবো। দেখো, তো আমি প্রথমে একটা শিমারি গোল্ডেন টাইপের শেড নিয়েছি, আর সেটা আমার যে আইলিড আছে না, আইলিডে ভালো করে লাগিয়ে নিচ্ছি জাস্ট ইন্ডেক্স ফিঙ্গারের সাহায্যে, বিকজ এই ধরনের যে শিমারি শেডগুলো আছে না, সেগুলো আমাদের ফিঙ্গারেতেই সব থেকে ভালোভাবে ব্লেন্ড হয়, জানো তো। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলতে পারো। তো আই মেকআপটা ওই পর্যন্ত স্টপ করে রেখে আমি কি করলাম, ওই আইশ্যাডো প্যালেট থেকেই একটা দেখো লাইট কোরাল টাইপের একটা শেড আমি নিয়েছি অ্যান্ড সেটা আমার চিক্সে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছে অ্যাজ এ ব্লাশার। তোমরা যারা নতুন নতুন মেকআপ করছো অনেকেই ভাবো যে একটা টোটাল গেট আপ নিতে গেলে আমাদের প্রচুর প্যালেট দরকার, প্রচুর ব্রাশ দরকার, হাবি জাবি আমাদের প্রচুর মেকআপ কিট দরকার। বাট এই ধারণাটা না, একদমই ঠিক না। কিছু অল্প প্রোডাক্ট দিয়েও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে মেকআপ করে ফেলতে পারবে। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা হাইলাইটার, আমার খুব ফেভারিট একটা হাইলাইটার, অ্যান্ড সেটা দিয়ে দেখো আমাদের যে সমস্ত হাইস্ট পয়েন্টগুলো আছে, যে জায়গাগুলো আমরা চাই যে একটু বেশি গ্লসি লুক হোক এবং তার সঙ্গে লাইট রিফ্লেক্ট করুক, তো সেই ফেসের মুখের যে উঁচু জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি হাইলাইট করে নিলাম। অ্যান্ড দেন আমি আবার আই মেকআপে ফিরে গেছি, বিকজ শুধু গোল্ডেন আই মেকআপটা ভাল লাগছিল না। সো একটু তো কালার অ্যাড করা দরকার, আইসটাতে একটু ডেপথ আনা দরকার। তো সেই জন্য আমি জাস্ট একটা সিম্পল ব্রাশ নিয়ে নিয়েছি, ব্লেন্ডিং ব্রাশ, অ্যান্ড দেন ওই প্যালেট থেকে একটা কোরাল টাইপের শেড আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড আমার যে ক্রিজ লাইন আছে না, সেই ক্রিজ লাইন আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর ওই একই ব্রাশ আমি জাস্ট দেখো লোয়ার ল্যাশ লাইনেও হালকা করে বুলিয়ে দিচ্ছি। তো আমি আগে যেহেতু তোমাদের বললাম আমি যতটা সম্ভব চেষ্টা করব সিম্পল এবং গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করার, তো সেইটার জন্যই আমি খুব বেশি কিছু ইউজ করব না। এরপরে আমার মুখটা তো এমনিতেই একটু গোলগাল,
তো যাই হোক, তো সেই কারণের জন্য আমি যেটা করছি এখন একটু কন্ট্রোল করে নিচ্ছি। আর এখানেও আমি একটা আমার ফেভারিট কন্ট্রোল প্যালেট বলবো না, একটা ইউনিভার্সাল শেড, এটা ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি পুরো ফেসেতে। অ্যান্ড আইসে আরেকটু ডেপথ আনার জন্য আমি এখানে মাস্কারা ইউজ করছি। এটাও মেবলিনের একটা খুব ফেভারিট একটা মাস্কারা আমার। আর আমি আলাদা করে কিন্তু কোনো কাজের লাইনার কিছুই লাগাইনি। এরপর লিপস্টিকে কোনটা লাগাবো কনফিউজড হয়ে গেছি। খুব ইচ্ছে করছিল নিউড শেডটা লাগানোর জন্য, তারপরে মাথায় এলো যে এটা যেহেতু একটা ফেস্টিভ্যাল মেকআপ হচ্ছে, মানে যেহেতু একটা ফেস্টিভ সিজনের মধ্যে দিয়ে আমরা পুরো চলেছি, তো নিউডটা তো ঠিক আছে, চলো সারা বছর সবসময় লাগাই, একটু গর্জিয়াস লুক চাই। তো সেই কারণের জন্য আমি আবার একটা দেখো ফুশিয়া পিঙ্ক টাইপের কালার চুজ করলাম, অ্যান্ড দেন ওটা আবার ভালো করে আমি লাগিয়ে নিলাম। আর এই দিন না এত বেশি বাজির আওয়াজ হচ্ছিল আর আমার ছেলে এত বেশি চিৎকার চেঁচামেচি করছিল, তো সেই কারণে আমি পুরোটাই ভয়েস ওভার দিয়ে দিলাম। এরপরে কি জাস্ট ম্যাকের একটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিলাম, অ্যান্ড দেন একটু ট্রানজিশন করার চেষ্টা করলাম। কেমন হয়েছে জানিও, দিস দ্য ফাইনাল লুক। তো দেখো আমি এখানে একটা খুব সুন্দর একটা অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশানে একটা শাড়ি পরে নিয়েছি, অ্যান্ড তার সঙ্গে আই থিঙ্ক মেকআপটা খুবই ভালো যাচ্ছে, বিকজ পুরো লুকটার মধ্যে একটা সফিস্টিকেশন আছে, সফিস্টিকেটেড অ্যান্ড একটা কি বলবো বাংলায় স্নিগ্ধতা। পুরো লুকটার মধ্যে কিন্তু একটা স্নিগ্ধ ব্যাপার কিন্তু রয়েছে। খুব বেশি দেখো উগ্র কিন্তু একেবারেই লাগছে না। আর আমি এটাই চেয়েছিলাম যাতে খুব বেশি ওভারডু মনে না হয়, যে একেবারে মানে এক্ষুনি বিয়েবাড়ি চলে যাব, এই ব্যাপারটা যেন না থাকে। আর আমি যতটুকুনি জানি, তোমরা যারাই আমার ভিডিও দেখছো না কেন, সবাই যে সবসময় খুব বেশি গডি লুক চায় এমন না। আমার মনে হয় সবাই একটু লাইট চায় এবং তার সঙ্গে সুন্দর যাতে লাগে সেটা। আচ্ছা, এতদিন পর ভিডিও দিচ্ছি বলে কি তোমরা আমার ভিডিও দেখবে না? কি জানি, ভয় এডিট করছি যে এতদিন ভিডিও দিইনি, তো জানি না তোমাদের কাছে নোটিফিকেশান কতজনের কাছে যাবে বা কতজনই বা দেখবে। যাই হোক, যে কজনই দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে অ্যাটলিস্ট একটুখানি উৎসাহ পাবো। আসলে আমার আরেকটা চ্যানেল আছে যেটা লাইফস্টাইল চ্যানেল, অন্তরা সজীব কাপল ভ্লগ, তো ওটাতে অ্যাকচুয়ালি একটু বেশি ফোকাসড থাকি, বাট সেটা উচিত নয়, এটা আমার কাজ। অ্যান্ড আফটারঅল আমি একজন মেকআপ আর্টিস্ট, তো এই ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, চলো আজকে অনেক বেশি বকবক করলাম। টাটা বাই, সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।